আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিক্রয় জাবেদা। এই বিক্রয় জাবেদাটা তোমাদের বোর্ড কোশ্চেনে মানে বোর্ড পরীক্ষায় অ্যাভেলেবেল তোমরা পাবা আশা করি। তো আমরা আজকে শেখাবো কত সহজে কিভাবে এই বিক্রয় জাবেদাটা করা যায়। তো যেহেতু কোশ্চেনটা আমি উঠেই নেই, তোমাদের কোশ্চেনটা বলে দিচ্ছি। তোমাদের যাদের টেস্ট পেপার রয়েছে অথবা যে কোনো বইয়ের শেষে বোর্ড কোশ্চেন থাকে, সেখানে 2019 সালে বরিশাল বোর্ডে এই কোশ্চেনটা এসেছে। 2019 সালে বরিশাল বোর্ডের এই কোশ্চেনটা তোমরা একটু বের করে নাও, যাতে কোশ্চেনের সাথে সমাধানটা করলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। আমি আবারও বলছি, বরিশাল বোর্ড 2019। তো এখানে বিক্রয় জাবেদা করার ক্ষেত্রে যেহেতু আমরা জানি বিক্রয় জাবেদাটা হলো এক ধরনের বিশেষ জাবেদা। তো বিশেষ জাবেদাটা সাধারণ জাবেদার মতো 5টা ছকে করা হয় না, এটার আলাদা কিছু প্রসিডিউর আছে, তোমাদেরকে সেটা সরাসরি মেনটেন করতে হবে। তো আমরা একটু ঘরগুলোর সাথে পরিচিত হই। বিক্রয় জাবেদার প্রথম যেটা হবে তারিখের ঘর, যেই তারিখে এটা লেনদেন হয়েছে। এরপরে হবে ডেবিট হিসাব খাত। প্রশ্ন আছে ডেবিট হিসাব খাত কেন হবে, ক্রেডিট হিসাব খাতও লেখা হতে পারে। তো আমরা এটা ক্রয় জাবেদা কথাটা বলেছিলাম, যেহেতু বিক্রয় হিসাব করতেছি আমরা, বিক্রয়টা অলওয়েজ ক্রেডিট হয়। তো বিক্রয় যখন ক্রেডিট হবে, ডেবিট কি হবে? ডেবিট হবে বিপরীত হিসাব। তুমি যার থেকে এটা ক্রয় করেছো তাকে আমরা ডেবিট করি, তাই নয় কি? তো অথবা দেনাদার হিসাবে আমরা ডেবিট করতে পারি। তো এখানে ডেবিট হিসাব খাতে ওই নামটাই হবে যাকে আমরা ডেবিট করব। যেহেতু বিক্রয় ক্রেডিট, ডেবিট হবে বিপরীত পক্ষ, আর এটাই হবে ডেবিট হিসাব খাতের নামে আমরা এখানে বসিয়ে দেব। এরপরে আমরা আসি শর্ত। শর্ত মানে হচ্ছে একটা শর্ত দেওয়া থাকে, শর্তটা এরকম হতে পারে। তোমাদেরকে শর্ত নিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি যে 2/10 নেট 30 এরকম একটা শর্ত দেওয়া থাকতে পারে কোশ্চেনে। অর্থাৎ এটার ব্যাখ্যা হলো এরকম যে তুমি যার কাছে মাল বিক্রয় করেছো সেই ভদ্রলোক যদি 10 দিনের মধ্যে ফেরত দেয় 2% বাড়টা দিবা, তাকে 2% ছাড় দিবা। যদি 10 দিনের মধ্যে ফেরত না দিতে পারে 11তম দিন থেকে 30তম দিন পর্যন্ত সে আর কোনো বাড়টা পাবে না। 11তম দিন থেকে 30 তারিখ পর্যন্ত, 30তম দিন পর্যন্ত যদি সে তোমার টাকা ফেরত দেয় সেক্ষেত্রে কোনো বাড়টা পাবে না। বাড়টা পাবে শুধুমাত্র এই 10 দিনের মধ্যে ফেরত দিলে 2% বাড়টা পাবে। এটা হচ্ছে শর্ত। তবে এই শর্তটা থাকলে এখানে বসে দেবা। এই শর্তের ক্ষেত্রে আমি আবারও বলি যে ক্রয় বই এবং বিক্রয় বইতে এই শর্ত নর্মালি কাজে আসে না, এটা শুধু বসে দেবা এখানে। তো শর্তটা সরাসরি বসিয়ে দিবা, আসবে চালান নং। একটা চালান নং কোশ্চেনে থাকবে, তুমি চালান নংটা এখানে বসিয়ে দিবা। সূত্র থাকলে বসাবা, না থাকলে একটা টিক দিয়ে যাবা। আর এটা হলো মূলত বিক্রয়ের একটা জাবেদা। বিক্রয় জাবেদা আমরা কি বলি? বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এটা ধারে বিক্রয় হবে, আমি আবারও বলি বিক্রয় বইতে ধারে লেনদেন যেগুলো হবে শুধু সেগুলাই আসবে, ধারে লেনদেনগুলো। আবার ধারে যদি কোনো সম্পদ বিক্রয় করে সেটা কিন্তু আবার আসবে না, শুধুমাত্র পণ্য বিক্রয় করলে এটা আসবে। যেমন আমরা যদি এরকম বলি যে কোনে কি আসবাবপত্র বিক্রয় করেছে, একটি এসি বিক্রয় করেছে, চেয়ার টেবিল বিক্রয় করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিক্রয় নামে লিখি না, ওই আসবাবপত্র নামে আমরা বসিয়ে দিই, যেহেতু এটা সম্পদ। সেই ধরনের লেনদেন এখানে আসবে না, শুধুমাত্র পণ্য যখন বিক্রয় হবে সেটা আসবে। আর যেহেতু ধারে বিক্রয় হয়েছে সুতরাং দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাবে এখন তুমি ডেবিট লিখে দেবা। জাস্ট এটা হচ্ছে বিক্রয়ের একটা কি জাবেদা। এই হলো আমাদের মোটামুটি ছক, এবং ছকটা যেভাবে দেওয়া আছে তোমরা ঠিক সেভাবে এখানে দেবা। ওকে, আমরা আবার সরাসরি অঙ্কে চলে যাই। বরিশাল বোর্ড 2019, এখানে জানুয়ারি 1 তারিখে 2018 সালে আমরা তারিখটা আগে বসিয়ে দেই। এক তারিখে কি বলেছে যে কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের নিকট থেকে প্রতিটি 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি ক্রয় করছে। প্রতিটি কত টাকা দরে? 400 টাকা দরে। কার থেকে ক্রয় করছে? কুমিল্লার সুমন এন্টারপ্রাইজ। তো আমরা বলছি ডেবিট খাতে হবে সেই নামটা, তো আমরা লিখব সুমন এন্টারপ্রাইজ হিসাব।
এন্টারপ্রাইজ আমরা সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, সুমন এন্টারপ্রাইজ হিসাব আমরা খাতের নামে বসে দিলাম। এখানে কোনো শর্ত আছে কিনা দেখি। এখানে শর্ত বলা আছে 2/10 নিট 30। আমরা শর্তটা এখানে বসে দেব 2/10 নিট 30। এখানে চালান নং বলা আছে 51, চালান নং 51। সূত্র এখানে নেই, আমরা সূত্র খালি রাখতে পারি বা টিক দিতে পারি। তো এখানে মূল টাকাটা এখানে বসাবো। টাকাটা বসানোর আগে আমাদেরকে নোট করতে হবে, সেটা হলো 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি। 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি। তো আমরা এখানে লিখি 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি। তো কত হয় এখানে আমাদের? ও এখানে আরেকটা জিনিস আছে, তোমাদেরকে কারবারি বাট্টাটা এখানে বাদ দিতে হবে। কারবারি বাট্টা বলা আছে 10%। আরেকটা বিষয় হলো তোমাদের, যদি এখানে কোনো খরচ হয় থাকে এই খরচগুলোকে যোগ করে দিতে হবে। বিক্রয় হিসাবে খরচগুলোকে যোগ করে দিতে হবে। ওকে, বিক্রয় বইতে খরচগুলোকে যোগ করে দেবেন। খরচ দুইটা খরচ দেওয়া আছে, একটা হচ্ছে বিমা সালামি 400, পরিবহন খরচ 500। এই দুইটা এখানে যোগ করতে হবে, 400 যোগ 500। অবশ্যই কারবারি বাট্টাকে আগে বাদ দিয়ে দেন আমি এটা যোগ করব। তো এখানে আমরা আবার ক্যালকুলেশনটা করে ফেলি, কত আসে দেখি। এখানে আমরা লিখব সুমন এন্টারপ্রাইজ হিসাব। ওকে, তো 400 ইন্টু 200 80,000। 80,000-এর 10% 8,000। 80,000 থেকে এটা বাদ দাও। তো এখানে আমরা লিখব 80,000 মাইনাস 8,000 প্লাস 900। তো 80,000 মাইনাস 8,000 কত থাকে? 72,900। তো এই হলো আমাদের হিসাবটা, 72,900। আমরা আবার এখানে টাকাটা বসে দেব। এই আমাদের 1 তারিখের ঘটনাটা শেষ বা লেনদেনটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 তারিখেরটা করি। 2 তারিখে কি বলেছে? 2 তারিখে না, 10 তারিখে এখানে নগদে পণ্য বিক্রয় করেছে, নগদে পণ্য বিক্রি করেছে। সুতরাং এখানে এটা আসবে না। আমরা আবারও বলছি, বিক্রয় হিসেবে শুধুমাত্র ধারে হবে, ধারে এবং শুধুমাত্র পণ্য যেগুলো বিক্রয় করে। সুতরাং 10 তারিখে এটা আসবে না। 15 তারিখে বলেছে ঝিনাইদার বাবুল অ্যান্ড কোম্পানির নিকট থেকে প্রতিটি 200 টাকা দরে 600টি খাদি পাঞ্জাবি এবং প্রতিটি 150 টাকা দরে 400টি খালি শার্ট ক্রয় করেছে। খাদি শার্ট ক্রয় করেছে মানে দুইটা প্রোডাক্ট এখানে ক্রয় করেছে, একটা হচ্ছে পাঞ্জাবি এবং শার্ট। কারবারি বাট্টা দেওয়া আছে 5%, প্যাকিং খরচ 300, কুলি ভাড়া 500, চালান নং 53, শর্ত দেওয়া আছে 2/10 30। এখানে আমরা এগুলো বসে দিই। চালান হচ্ছে 53, এটাও 2/10 নিট 30, সূত্র দেওয়া নেই। আর এটা হচ্ছে কয় তারিখে? এটা হলো 15 তারিখে বাবুল অ্যান্ড কোম্পানি নামে হবে। সরি, বাবুল অ্যান্ড কোং হিসাব। ওকে, তো টাকার পরিমাণটা আমরা এখানে বসাবো। এখানে দুইটা প্রোডাক্ট ক্রয় করেছে, একটা হচ্ছে 200 টাকা দরে 600টি যোগ, আর শার্ট ক্রয় করেছে 150 টাকা দরে 400টি। 150 টাকা দরে 400টি, এই দুইটা যোগ হবে এবং সেখান থেকে কারবারি বাট্টা বাদ যাবে। কত? কারবারি বাট্টা বলা আছে 5%। এবং যে দুইটা খরচ আছে এই দুইটা খরচ এখানে যোগ হবে। একটা হচ্ছে গাড়ি ভাড়া হচ্ছে 500, প্যাকিং খরচ 300, মানে এই মোট 800 টাকা যোগ হবে। তো আমরা আবার ক্যালকুলেশনগুলো করি। দেখো, 200 টাকা দরে 600টি 1,20,000,
আর এখানে আছে 150 টাকা দরে 400টি, কত 60,000। তো কত হয় এখানে 1,20,000 মানে হচ্ছে 1,80,000। এখানে 5% বাদ যাবে আর এই 800 টাকা যোগ হবে। তো 1,80,000 5% কত আমরা দেখি, 9,000। 800 টাকা আমরা পরে বসে দেব। তাহলে 1,80,000 থেকে আবার এই 9,000 বাদ যাবে, কত হয় 1,71,000 যোগ 800। এবার আমরা এখানে অ্যামাউন্টটা বসে দিই 1,71,800। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে 25 তারিখে বলা আছে পুরাতন কম্পিউটার বিক্রয় 30,000 টাকা। এটা কি এখানে আসবে? আসবে না, কারণ এটা সম্পদ বিক্রয় করেছে কম্পিউটার। যদি পণ্য বিক্রয় হতো তখন শুধুমাত্র এখানে আসতো। আমি আবারও কথাটা রিপিট করি, বিক্রয় জাবেদাতে শুধুমাত্র ধারে যেগুলো বিক্রয় করেছে সেই বিক্রয়গুলো আসবে, আর সেটা অবশ্যই পণ্য হতে হবে, সেটা অবশ্যই পণ্য হতে হবে। যদি ধারে পণ্য বিক্রয় করে দেন সেগুলোই বিক্রয় হিসেবে আসবে। যেহেতু আর আমাদের লেনদেন নেই, আমরা এই দুইটা যোগ করে দেব। 1,71,800 আর হচ্ছে আমার 72,900, 2,47,000, 2,40,400। 2,40,700, 1,71,800 যোগ 72,900, হ্যাঁ 2,40,700। তো এই ছিল আমাদের বিক্রয় জাবেদার কথা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা লাইক কমেন্টে জানাবা বিষয়টা। যদি কোনো সমস্যা থেকে থাকে এরপরেও তোমরা কমেন্ট বক্সে সমস্যাটা তুলে ধরবা, আশা করি তোমাদেরকে সমাধান আমি দিয়ে দেব। আর আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ক্রয় জাবেদা পরবর্তী ক্লাসে দেওয়া আছে, বা আমাদের বিগত যেই ক্লাসগুলো আমরা করেছি এই অধ্যায়ে, আমরা এই ক্লাসের ভিডিও যে ডেসক্রিপশন বক্স সেখানে আমরা লিঙ্কটা দিয়ে দেব, লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা সেগুলো অবশ্যই দেখে আসবা। আশা করি তোমরা উপকৃত হবা। তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই ছড়িয়ে দাও শেয়ার করে। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।